ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম মিলন জ্যোতি। আজকে দিনটা খুব ভালো করে কাটালাম। আমি আজকে আমার সন্তানের সাথে, আমার স্বামীর সাথে পুজো দেখলাম, আমার শাশুড়ির সাথে পুজো দেখলাম। আর আজকে অষ্টমীতে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে পুজো দেখার মজাই আলাদা। এবার প্রথম আমি বৃষ্টিতে ভিজে পুজো দেখলাম। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই চলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কয়েকটা প্যান্ডেল ঘুরলাম, আমরা কি আনন্দ করলাম, কেমন করে পুজো দেখলাম, সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, এখন আমি গাড়িতে, আমার সাথে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ছেলে আছে। আমরা টমটমে চড়ে পুজো দেখতে যাব। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমরা পুজো দেখব। দেখো, গ্রামের ভিতর তো খুব সুন্দর লাগছে। চারিদিকে সবুজের সমারোহ, বৃষ্টি ভেজা সবুজের সমারোহ দেখতে খুবই অপূর্ব। দেখো বন্ধুরা, তোমরা, খুব সুন্দর লাগছে। আমি টমটমে, আমার হাজবেন্ড, আমার ছেলে। দেখো, আমার ছেলে আমার হাজবেন্ডের কোলে কি সুন্দরভাবে বসে আছে। একটু দুষ্টামো করছে, ওকে বসাতে চাইছে কিন্তু ও বসতেছে না। দেখো, প্রথম পুজো প্যান্ডেল। দেখো, আমাদের আসার পর এটা প্রথম পুজো দেখা। খুব সুন্দর হয়েছে ডেকোরেশন, প্রতিমা। দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। মুখোশধারী এক বাচ্চার সাথে আমরা সেলফি তুললাম, খুব সুন্দর লাগছে। এটা দ্বিতীয় পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলে এসে দাদুটা আমায় তিলক দিয়ে দিল, একদম বৈরাগী বানাই দিল। রাস্তায় যেতে আবারও বৃষ্টি, ছাতা দিয়ে আটকানো হচ্ছে কিন্তু কিছুতে আটকিচ্ছে না বৃষ্টি। আমাদের গা ভিজে যাচ্ছিল, যার জন্য কাগজটা টাঙানো হয়েছে। দেখো তোমরা বন্ধুরা, খুব জোরে বৃষ্টি আসছে। আমরা বৃষ্টিটা একদম ভিজে গেছি, যার জন্য একটু দাঁড়ালাম যাতে বৃষ্টিটা একটু থামে। আর ছেলে জেদ ধরছে ছাতা নিবে, ছাতা নিয়ে খেলা করছে। হয় দেখো কি কিউট লাগছে। এটা তৃতীয় নম্বর দুর্গা মণ্ডপ পুজো প্যান্ডেল। খুব সুন্দর গেট করছে। দেখো বন্ধুরা, ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। মা দুর্গাও সুপার হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো, বন্ধুরা, আমরা বৃষ্টির মধ্যে দুর্গাপূজা দেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, ছাতা মাথায় দিয়ে। এবার আমার বাবুর সাথে আমার দ্বিতীয়বার পূজা। গত বছর যখন পূজা হয়েছিল তখন বাবু অনেক ছোট ছিল,
আবার আমাদের মোহমারিটাও ছিল, যার জন্য অতটাও আনন্দ করা হয়নি। এবার চলে যাইছে বলবো না, কিছুটা হলো আমরা স্বস্তির মুখ দেখছি। তো তার জন্য আমরা পরিবার মিলে বাড়াইছি পূজা দেখতে। দেখো ছাতা মাথায় দিয়ে এবার পূজা দেখিচ্ছি। বৃষ্টির মধ্যে দুর্গা পূজাই হবে দেখার ফিলিংসটা খুব সুন্দর। সুন্দরভাবে আমরা দুর্গা পুজো দেখেছি। অনেকগুলো প্রতিমা দেখলাম, আপনারা দেখলেন। খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এটা মহাদেবপুরের রঘুনাথ বাড়ি মন্দির। এখানে অনেক সুন্দর পুজো হয়, আমরা সেখানেই যাচ্ছি। চলো আমরা এই আশপাশ আমার স্বামী এখানে আর একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি সিঁড়ি বয়ে বয়ে। দেখো বন্ধুরা, আমার ছেলে, আশপাশটা দেখো খুব সুন্দর। আসলে মন্দিরে গেলে মনটা না খুব শান্ত হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সবাই এখানে ঘন্টা বাজিয়ে প্রবেশ করে, প্রবেশ করার পর ঘন্টা বাজায়। আমার ছেলেও বাজাবে, আর ঠাকুরমা ওকে বাজাতে সাহায্য করছে। ঘন্টাটা যে ধরেছে যে ওই ঘন্টা বাজাবে। এ দেখো খুব সুন্দরভাবে সে ঘন্টা বাজাচ্ছে। এই তো বাবু বাজাই ফেলছে ঘন্টা, আবার বাজাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে। ওর বাপির সাথে বাজাচ্ছে, ওর বাপি ওকে বাজাতে দিচ্ছে। ওর বাপির সাথে জেদ ধরছে যে আবার বাজাবে ঘন্টাটা ছুবে। তোর বাপি ওকে হেল্প করছে যে ঘন্টা বাজাতে পারে যাতে। দেখো সন্ধি পূজা শুরু হয়ে গেছে, সব মণ্ডপে এখন সন্ধি পূজা চলিচ্ছে। দেখো কি সুন্দরভাবে ঠাকুর আরতি করছে, ভক্তরা বসে আছে। মা দুর্গা সবাইকে ভালো রাখুক, এটাই চাই। এই প্যানেলের ডেকোরেশনটা খুব সুন্দর করছে, দেখো তোমরা, আমি ঘুরাই দেখাচ্ছি। সব থেকে ভালো করছে লাইটিং, ফুল, গেট। এখানেও পূজা চলছিল, সন্ধি পূজা। বৃষ্টি হচ্ছিল খুব, যারা দেখতে এসেছিল তারা ছাতা নিয়ে এসেছে দেখার জন্য। বৃষ্টিতে ভিজে ভিজেই মাকে দেখার জন্য সবাই আসতেছিল দূরান্ত থেকে। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফটোশ্যুট করার জন্য। যারা মাকে দেখতে আসছে তারা এখানে ফটোশ্যুট করছে,
খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করছে, দেখো তোমরা। মায়ের আরতি চলিচ্ছে, সন্ধি পূজার প্রদীপ জ্বালানো হয়েছে, একসাথে অনেকগুলো প্রদীপ দেখো কি সুন্দরভাবে জ্বলিচ্ছে। তারপর আমরাও একটু ওই ফটোশ্যুটের জায়গায় ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম, একটা মেমোরিজ বানালাম খুব সুন্দরভাবে। দেখো তোমরা, মা খুব সুন্দর লাগিচ্ছে মাকে। আমার ছেলে ওর বাপের কোলে খুব সুন্দরভাবে তাকিয়ে আছে। ও অনেক মজা করিচ্ছে, আনন্দ করিচ্ছে, ছোটাছুটি করিচ্ছে। ও খুব কোলে কোলেই থাকিচ্ছে। বৃষ্টি বৃষ্টি না হলে হয়তো বা ছেড়ে যেত। সর্বশেষে আমরা তিনজন মিলে একটা সেলফি, তারপর বাড়ি ফেরার পথে ধীরে ধীরে আমরা বৃষ্টির মাঝে প্রতিমা দেখে পূজা প্যান্ডেল ঘুরে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখন বাড়ি ফিরতেছি। দেখো আবার সেই রাস্তা দিয়েই সবুজে সমারোহ ভেজা ভেজা রাস্তা দিয়েই আমরা বাড়ি ফিরতেছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। মাকে দেখলাম, তারপরে সৌম্য অনেক আনন্দ করলো। এবার আমার ওর সাথে প্রথম পুজো, মানে প্রথম পুজো ওকে নিয়ে ঘুরলাম। গত বছর ওকে নিয়ে ঘুরতে পারিনি, ও তখন ছোট ছিল। সৌম্য অনেক আনন্দ করলো, আমি অনেক আনন্দ করলাম। আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজে পুজো দেখলাম। আমার মা এবার ফার্স্ট পুজো বৃষ্টিতে ভিজে। আমি এভাবে কোনোদিন পুজো দেখিনি বৃষ্টিতে ভিজে। মানে বৃষ্টি হয়েছিল কিন্তু এতটাও কাছাকাছি ভাবে যে বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দেখা কখনো পুজো দেখিনি এভাবে। তো তোমরা ভালোভাবে পুজো দেখো। তো তাহলে আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। তোমরা ভালো থাকো, ভালো করে পুজো দেখো, এবং কালকে নবমী, কালকে আরো ভালো করে পুজো দেখো তোমরা। আজকে মহা অষ্টমী, সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আর হ্যাঁ, আজকে মহা অষ্টমীর অঞ্জলি কি সবাই সকলে দিয়েছো? তাহলে যদি দাও তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাবা, ঠিক আছে? তো বাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।